হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা অনার্স লেভেলের স্টুডেন্ট আছো তাদের একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিজনেস ম্যাথমেটিক্সের সেট চ্যাপ্টারের আমি একটা টপিক আলোচনা করব। চলো শিক্ষার্থীও কথা না বাড়িয়ে আমরা সলিউশনে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা আছে যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ এটার মান দিয়ে এটাকে প্রমাণ করব। চলো শিক্ষার্থীও কথা না সলিউশনে যাই। প্রথমত আমরা লিখব মনে করি আমরা লিখলাম মনে করি আমরা এটার মানটা সম্পূর্ণ এক্স ধরব। আমরা এক্স, তারপর এই সংখ্যাটা সলভ করার জন্য আমরা একটা চিহ্ন প্রয়োগ করব। চিহ্নটা হচ্ছে এটাকে বলে বিলংস টু, এই চিহ্নটা বলে বিলংস টু দেওয়ার পর আমরা তুললাম এ ইউনিয়ন বি হোল প্রাইম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো এখন খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, সমস্যা ইমপ্লাইজ দিলাম। এখন যেই এক্স বিলংস টু এটা সম্পূর্ণ আমরা এখন গুণ আকারে রাখবো। এই এক্স বিলংস টু এর সাথেও গুণ দেবো, এক্স বিলংস টু বি এর সাথেও গুণ দেবো। তবে হ্যাঁ, গুণ ধরকে একটা কাজ করে নিতে হবে। তবে আমরা এই এক্স লিখলাম, এই বিলংস টুটা লিখলাম, লেখার পর ওই যে হোল প্রাইমটা আছে, এই হোল প্রাইমটা আমরা বিলংস টুর মধ্যে ক্রস করে দিলাম। এখন আমার এই বিলংস টুটার নাম হবে নট বিলংস টু। কী চিহ্ন হইলো এটাকে বলে নট বিলংস টু, ওই হোল প্রাইমের কারণে। তারপর এটা যা আছে আমরা তাই লিখলাম ইউনিয়ন বি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করো, আমরা এক্স নট বিলংস টু দিয়ে এটাকে গুণ দিব, নট বিলংস টু দিয়ে বি এরও গুণ দিব। তো আমরা গুণ দিই, যেমন এক্স বিলংস টু এ আছে এ দিলাম, তারপর ইউনিয়ন আছে ইউনিয়ন দিলাম, এবং এখন নট বিলংস টু লিখে দিলাম, তারপর এক্স নট বিলংস টু তারপর বি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করতে পারি, আমরা এই এক্স আছে এক্স এন বিলংস টু দিলাম, বিলংস দেওয়ার পরে এখন নেওয়ার যে নট বিলংস টুটা আছে, এখন আমরা কি করব, এই নট বিলংস টু লিখে নিই এখানে, এটা আবার এর উপর প্রাইম দিয়ে দিলাম, মানে নট বিলংস টু রেখে এর উপর নট, তারপর এখানে এবং আছে আমরা এবং চিহ্নটা রাখলাম, তারপর এক্স আছে এক্স, তারপর আমি একটা বিলংস দিলাম, আর নট বিলংস দিলাম না, চিহ্নটা আমি বি এর উপর ক্লোজ করে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করো, সমান সমান আমরা এন এক্স বিলংস টু একটা কমন নিলাম, আমরা যে কোনো একটা নট এক্স বিলংস টু কমন নেওয়ার পরে এখানে এ আছে এ প্রাইম রাখলাম, এখানে এবং আছে এবং এর পরিবর্তে বলার ইন্টারসেকশন, এবং ইন্টারসেকশন, তারপর এখানে বি প্রাইম আছে, আমরা এই যে বি প্রাইমটা শুরু করে দিলাম। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মানটাতে এটা কিন্তু বাইর করে ফেলাইছি, তোমরা দেখতে পাচ্ছ আমরা মানটা চলে আসছে। ঠিক আছে, এখন আমরা কি করতে হবে, অতএব এই মানটা যা আছে হুবহু তোলো, এ ইউনিয়ন বি হোল প্রাইম একটা চিহ্ন প্রয়োগ করলাম, তারপর লিখে দিলাম এ প্রাইম বি প্রাইম, এটাকে বলে 1 নং সমীকরণ। আশা করি প্রথমটা বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা উল্টা করব, এখন এই মানটাতে এটাকে বার করব, তারপর অর্থাৎ আমরা লিখতে পারি আমরা লিখবো আবার চিহ্নটা প্রয়োগ করলাম। এখন আমরা যেমন এই মানটাকে আমরা এক্স বিলংস টু ধরছিলাম, এখন এটাকে আমরা এই মানটাকে আমরা ওয়াই বিলংস টু ধরবো। আমি এখানে লিখলাম যেমন ওয়াই বিলংস টু দেওয়ার পরে তারপর আমরা ওই মানটা তুলে দিলাম, তারপর এই নট আর কি বি নট। শিক্ষার্থীবৃন্দ, এই দ্বিতীয়টা প্রমাণ করা প্রুফ আছে, একটা প্রুফ হচ্ছে এই যে তোমরা যে মানটা করছো এটা উল্টা যাবে, এখান থেকে উল্টা গেলেই তোমার এই মানটা চলে আসে। অর্থাৎ পার্থক্য শুধু একটাই, এখানে এক্স বিলংস আছে, এখানে এই জায়গায় ওয়াই বিলংস টু লিখছে, এটা যা আছে তাই। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো, আমি ওয়াই বিলংস টু আমরা ঠিকই রাখলাম, আগেরটার সাথে দেখো আমরা এটার সাথে গুণ করছি, আমরা এটার সাথে একটা গুণ আকারে রাখি, যেমন ওয়াই বিলংস টু এ নট, তারপর এখানে ইন্টারসেকশন আছে আমরা এবং চিহ্ন দিলাম, এবং তারপর কি ওয়াই বিলংস টু বি প্রাইম। ঠিক আছে, উল্টা গেলে হয়, দেখো উল্টা যাচ্ছে। তারপর এখানে আমরা একটা জিনিস প্রয়োগ করব, যেটা হচ্ছে যেমন আমরা কি করতে পারি, যেমন এই চিহ্নটা আমরা প্রয়োগ করলাম, এবার ওয়াই আছে ওয়াই দিলাম, বিলংস আছে বিলংস দিলাম, ওই এই নটের কারণে নট বিলংস টু হয়ে গেছে, এর জায়গায় এটা থাকবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে এবং আছে আমরা এবং লিখলাম, তারপর ওয়াই আছে ওয়াই, তারপর আমরা একটা বিলংস চিহ্ন প্রয়োগ করলাম। ঠিক আছে, এখন ওই নটটার কারণে নট বিলংস টু হয়ে গেছে, বি আছে বি লিখলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা ক্রমানুসারে কিন্তু উল্টা যাচ্ছি, এই যে পর্যন্ত হয়ে গিয়েছে। এখন এইটা দেখো, এখন ওয়াই বিলংস টু একটা কমন, এখানে আমরা একটা কি নিলাম, ওয়াই বিলংস টু কমন নিলাম। তা আমার থাকতেছে কি এখানে এ এবং আছে, আমরা একটা ব্রেকেট দিয়ে দিলাম। ঠিক আছে, ব্রেকেট এ এবং আছে, এবং এর পরিবর্তে আমরা দিলাম ইউনিয়ন, এবংটা ইউনিয়ন, আর এখানে বি আছে আমরা বিটা লিখে দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, সমান সমান
এখানে ওয়াইসে ওয়াইটা রাখলাম। তারপর আমরা কি করব, এই বিলংসটা দিলাম, নট বিলংসটা উঠাইয়া এ ইউনিয়ন কি বি, ওই নট বিলংসটা উঠাই দিছে না, এ প্রাইম হয়ে যাবে। ঠিক আছে, এ প্রাইম। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এটার মান দিয়ে কিন্তু এটাও চলে আসছে, এটা আমরা মানটা পুট করে দিলাম। ঠিক আছে, তো অর্থাৎ আমরা লিখতে পারি এখন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম একটা চিহ্ন, তারপর লিখে দিব এ ইউনিয়ন কি বি হোল প্রাইম। এটাকে বলে 2 নং সমীকরণ। অর্থাৎ আমার অঙ্কটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। এটা যেহেতু এখানে প্রমাণ করতে হয়েছে, আমরা লিখবো প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, তো অঙ্কটা পুট হয়ে গিয়েছে। যারা অনার্স লেভেলের স্টুডেন্ট আসো, এই অঙ্কটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমাদের একটা উপকারে আসবে। যারা বিবিএ অনার্স পড়ছো, বিজনেস ম্যাথমেটিক্সের একটি টপিকস। তো আজ এই পর্যন্ত থাকবে, পরবর্তী আরও টপিক্স নিয়ে আমি আর থাকবো, আমার পাশেই থাকবো। আল্লাহ হাফেজ।